মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করায় গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম এরশাদ সুলতান ওরফে শাহিন। ধৃতকে হাওড়া আদালতে তোলা হবে। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত 24শে জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভার প্রশাসনিক কর্তা, রাজ্যের মন্ত্রী এবং পদস্থ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। সেই বৈঠকে বিভিন্ন সমাজ মাধ্যমে লাইভ সম্প্রসারণ হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, শিবপুর মোল্লাপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী বছর 34-এর যুবক এরশাদ সুলতান। মুখ্যমন্ত্রীর সভার সম্প্রচার চলাকালীন ফেসবুকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি লেখেন, অরূপ রায় হাওড়া পুরসভার 27 এবং 37 নম্বর ওয়ার্ডে পুকুর বুজিয়ে ফেলেছেন। এই মন্তব্য দেখে শিবপুর থানায় দিনই লিখিত অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গত 30শে জুন এরশাদকে শিবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং কুরুচিকর মন্তব্য করা আইনে মামলা শুরু করে পুলিশ। ধৃতকে গতকাল হাওড়া আদালতে তোলা হবে। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে এরশাদের পরিবারের লোক জানিয়েছেন তারা এই গ্রেপ্তারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিগত 28শে জুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন নবান্ন সভাঘরে একটা মিটিং করছিলেন প্রশাসনিক কর্তাদের নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক পুরসভার যারা ছিলেন মন্ত্রীদের নিয়ে বৈঠক করছিলেন, তখন এক ফেসবুক লাইভে জনৈক এরশাদ সুলতান এলাইস সাইন সুলতান আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়ের নামে একটা অভিযোগ করেন। লিখিতভাবে উনি ফেসবুকে একটা কমেন্টস লেখেন এবং সেই কমেন্টসটা আমি দেখার পর আমি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রীকে যেভাবে উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন, আমি তাকে সঙ্গে সঙ্গে আমি তখন গিয়ে শিবপুর থানায় এফআইআর করি এবং অভিযোগ জানাই যে এরা ধরনের অভিযোগ কেউ করছে ফেসবুক লাইভে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপরে এফআইআর ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার যতদূর আমরা শুনেছি যে তার মানে আগামী জেল হয়েছে আর কি। না, অরূপ রায় ছাড়াও করেছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক কাজ মানে রাজনৈতিক ব্যক্তিদের কালিমালিপ্ত করার জন্য ওর একটা উদ্দেশ্য রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় করছে। আমরা যেটা লোকালি দেখতে পেয়েছি বিভিন্ন সময় করে যে বিরোধীদের হাতে আননেসেসারি অস্ত্র তুলে দেওয়ার জন্য, মানে একটা ভিত্তিহীন অভিযোগ। এবং অভিযোগ যদি থাকতো, যদি কোনো অভিযোগ থাকতো সে অভিযোগ উনি জানাতে পারতেন আগে। একটা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন একটা মানে প্রোগ্রাম মানে প্রশাসনিক একটা বৈঠক করছেন, ওখানে তিনি রাজ্যের একজন এরকম বিশিষ্ট একটা দীর্ঘ সিনিয়র লিডারের নাম উনি একজন মন্তব্য করছেন। এইটা আমার দেখা মাত্রই আমার মনে হয়েছে যে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এবং আমি যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, তাই আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পুলিশ কখনো কোর্ট কখনো বিভিন্ন ইস্যুতে যায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইভাবে কারোকে কোনো একজন সম্মানীয় মন্ত্রীকে যে অভিযোগ করেছে, সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে একজন নাগরিক হিসেবে স্থানীয় বাসিন্দা হিসেবে অভিযোগ জানানোর আমি অভিযোগ করেছি। সেইটা অভিযোগে কী লিখেছি? অভিযোগে যেটা আমি দেখেছি ফেসবুক লাইভে সেটাই লিখেছি, যে আমি আপনাদের দেখাতে পারি যেটা লিখেছে ফেসবুকে, যে লিখেছে যে একটা জমি বুঝিয়ে ফেলেছে এমএলএ, এটা লিখেছেন উনি। ভিত্তি নেই অভিযোগ। যদি সেরকম কোনো অভিযোগ থেকেই থাকতো তাহলে উনি তার আগে ব্যবস্থা করলেন না কেন? তার আগে তার যেগুলো করার, হঠাৎ করে মুখ্যমন্ত্রী যখন করছেন একটা বিভিন্ন ইস্যু নিয়ে, মুখ্যমন্ত্রী যখন নবান্ন সভাঘরে বৈঠক করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তখন হঠাৎ করে ফেসবুকে লিখলেন কেন? উনি যদি কিছু থাকতো উনি অভিযোগ করতেই পারতেন। অভিযোগের তো বিভিন্ন ধরন আছে, কিন্তু একটা ফেসবুকে লেখা মানে কাউকে কালিমা লিপ্ত করা। উনি যেটা লিখেছেন তার অর্থ উনি পরিষ্কার লিখছেন যে পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে, একজন এমএলএ পুকুর বুঝিয়ে দিয়েছেন। ওনার কাছে কী তথ্য প্রমাণ আছে এমএলএ পুকুর বুঝিয়ে দিয়েছেন? এটি বলতে পারেন না কিরম করে কারুকে? এবং এটা এর জন্য উনি আগে কী অ্যাকশন নিয়েছেন? ইনি কী ওয়েতে গেছিলেন? কোনো থানা, আদালত, ভূমি রাজস্ব আদালত কারোর কাছে উনি গেছেন কি? না জেনে কোন অভিযোগের ভিত্তিতে, মানে কী প্রমাণের ভিত্তিতে উনি অভিযোগ করলেন, এটাই আমার জানার বিষয়। তার মানে আপনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের নয়, মানে মন্ত্রীর অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্যই আপনি মূলত এফআইআরটা করেন? মুখ্যমন্ত্রীর নামে তো কিছু বলেনি উনি। মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু বলেননি। উনি যেটা বলেছেন সেটা আমাদের রাজ্যের মন্ত্রীর নামে উনি অভিযোগ করেছেন, উনি লিখেছেন। যখন দিদি ফেসবুক লাইভ করছিলেন সেই সময় লিখেছেন, সেই সময় লিখেছেন। নিজের অ্যাকাউন্ট থেকে লিখেছেন, এবং আমি এটা দেখার পরই এবং সেইটার ভিত্তিতে আমি থানাতে ওর বিরুদ্ধে এফআইআর করেছি। আমি না, এখানে তৃণমূল কংগ্রেস কর্মী করি আলাদা কথা, কিন্তু
আমি একজন নাগরিক হিসাবে, আমি কোনো তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে তো না, আমি একজন নাগরিক হিসাবে আমি করেছি। যেহেতু আমি স্থানীয় বাসিন্দা, যিনি এখানকার করেছেন তিনি সাউথ হাওড়ারই ছেলে একটি, কিন্তু আমি যেহেতু স্থানীয় বাসিন্দা এখানকার আমি থাকি, আমার মনে হচ্ছে এই ভিত্তিটা সম্পূর্ণ অভিযোগ। আমি 37 নম্বর ওয়ার্ডেই থাকি, রাজনীতি তো অবশ্যই করি, কিন্তু রাজনৈতিক সঙ্গে এটা রাজনৈতিক কোনো দিক নেই। একজন সম্মানীয় ব্যক্তিকে যেভাবে উনি ফেসবুকে আক্রমণ করেছেন কোনো প্রমাণ ছাড়া, আমি তার বিরুদ্ধে আমি করেছি। প্রমাণ থাকলে করতে এখানকারই বাসিন্দা। ঠিক। যাওয়ার পরে ওকে বললো বসুন, 2 ঘন্টা ওরা তারপরে ওকে গ্রেপ্তার করে নিল। আচ্ছা আচ্ছা, কেন করলো? অপরাধটা কি? ও অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে হ্যাঁ, অভিপ্রায় সম্বন্ধে কিছু কথা বলেছে। ফেসবুক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাইন কি করে? এই দর্জির কাজ করে, হ্যাঁ। দর্জির কাজ করে। আর এমনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওই বলে তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলেরই কর্মী? ওই জরির কাজ করে? জড়ি না, সেলাই করে, হ্যাঁ। সেলাই করে। কিছু অন্যায় দেখলে প্রতিবাদ করে? হ্যাঁ, অনলাইন প্রতিবাদ করে। অন্যায়? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করেছে? অনলাইন প্রতিবাদ করে। ওই জন্যই কি অ্যারেস্ট হলো? তা বলতে পারবো না। আরেকটা কী জন্য করেছে, বলে নিয়ে গেছে, এসেছিল, এসে নিয়ে গেছে, বলে থানায় যা। ও বললো যে আমি যাচ্ছি, ও নিজে থানায় গেছে। যাওয়ার পরে বলেছে ক তারিখে অ্যারেস্ট করলো? পরশুদিন। থানায় কি বললো? থানায় গেলে থানায় যাওয়ার পরে বললো মিটমাট হয়ে যাবে, ঘন্টা 4 পরে ছেড়ে দেবো। তারপর? তারপরে একজন ছেড়ে গিয়েছিল, বললো ছেড়ে দেবো। তারপরে 1টার সময় চান করে দিয়েছে। এখন কোথায় আছে? মল্লিকপুর জেলে? জেলে। জেলে আছে। হ্যাঁ, আর আর কালকে কি কোর্টে তুলেছিল? তার ঠিক আমি বলতে পারবো না। পরশু দিন অ্যারেস্ট? হ্যাঁ, কাল তো কোর্ট বন্ধ ছিল, ঠিক আছে। আজকে খুললো। আপনার ছেলে কিভাবে অ্যারেস্ট করলো কি বলবেন? এটা ঠিক হয়েছে? দেখুন, আমি ঠিক একটা নেতার বিরুদ্ধে বলেছি, হ্যাঁ। এটা তো ঠিক কথা নয়। তো চেষ্টা করবো যাতে সত্য বলার জন্য অ্যারেস্ট করেছে ওকে, কিন্তু এটা খুব ভালো হয়নি। না, আপনি কি হাইকোর্টে তো লড়াই করবেন তো? এই যে প্রয়োজন হলে লড়াই করতে হয়। হাইকোর্টে হ্যাঁ, লড়াই করতে মামলা হয়। হয়েছে তো হাইকোর্টে? মামলা করে দিয়েছি হ্যাঁ। আমি ঠিক জানি না, আমি কারণ অসুস্থ বলে আমার কিছু বলে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুলতান মাহমুদ মোল্লা। হ্যাঁ, সুলতান মাহমুদ মোল্লা। বাংলাকে প্রতিবাদের মাটির বলা হতো। একটা সময় ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। গোটা দেশের প্রতিবাদের মাটি বাংলা ছিল। যে কোনো বিষয় হোক, প্রতিবাদ আগে বাংলা থেকে শুরু হতো। সেই বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ তো তৃণমূল সরকার আসার পর শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেটা আমরা হাবড়ায় দেখলাম যে তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কমেন্ট লিখতে গেলে তাকে 14 দিনের জেল হেফাজত হবে, তাকে পুলিশ অত্যাচার করে অ্যারেস্ট করবে, মারবে, সেটাই প্রথম নজির আমরা দেখলাম বাংলায়। হায় রে ভগবান, সোশ্যাল মিডিয়াও কেউ লিখতে পারবে না কমেন্ট, তাহলে ওয়্যার ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন? দিদি বড় বড় কথা বলেন, 2011 আসার আগের উনি কি বলতেন, বিরোধীদের মর্যাদা দিতে হবে। এখন 28 জুন উনি নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন, আর ওখানেই ওনার ভিডিওতে একজন তৃণমূল কর্মী, সংখ্যালঘু মানুষ, যুব নেতা, একটা কমেন্ট লিখলেন হাওড়ার মন্ত্রীর বিরুদ্ধে পুকুর ভরাট নিয়ে। তাকে হাওড়া পুলিশ অ্যারেস্ট করলো, জিজ্ঞাসাবাদ করবে বলে তাকে ডেকে অ্যারেস্ট করলো, 14 দিনের হেফাজত চলে গেল, পুলিশ হেফাজত। তৃণমূল সেখানে বড় বড় যে কথা বলে না, ফ্রিডম অফ এক্সপ্রেশন, হাথরস, ইউপি, গোয়া, গুজরাট, আগে বাংলাকে দেখতে হবে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। হাওড়া জেলা বিজেপি তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। এরা কি আর সোশ্যাল মিডিয়াতেও লিখতে দেবে না? বহু বিজেপি কর্মীর খুন হয়েছে, বিজেপি কর্মীরা জেলের ভেতরে রয়েছে, সোশ্যাল মিডিয়া লিখতে গেলে বাংলায় সাংবাদিকরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, শিক্ষিত যারা রয়েছেন ভালো মানুষ তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, বুদ্ধিজীবীরা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, টিচার, আর্টিস্ট অ্যারেস্ট হয়ে যাচ্ছেন।
এবার টিএমসি কর্মীরাও অ্যারেস্ট হবেন যদি তারা মন্ত্রী, বিধায়ক, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কিছু লিখবেন। সেটাই প্রমাণ হয়েছে হাবড়ার ঘটনা। তার তীব্র প্রতিবাদ জানাই। বিজেপি আগামী দিন এটাকে নিয়ে বড় আন্দোলন করবে। আমরা প্রয়োজন হলে সিপি ঘেরাও করব। ওম প্রকাশ সিং, সম্পাদক, হাবড়া সদর জেলা বিজেপি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।